আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা শিখবো আসলে ফটোশপ দিয়ে কিভাবে প্যাকেজিং ডিজাইন করতে হয়। তো এটা মূলত আপনাদেরকে ফটোশপটা একটু আরো ভালোভাবে শেখানোর জন্য আমি ডিজাইনটা বা এই ক্লাসটা করতেছি। এই ডিজাইনটার মাধ্যমে আপনারা মোটামুটি ফটোশপ সম্পর্কে আরেকটু ধারণা আপনাদের ডেভেলপ হবে। তো ফটোশপ হচ্ছে আমরা যেটা আগেই বলছি যে রাস্টার সফটওয়্যার, এটা দিয়ে আসলে প্রিন্টের কোনো ডিজাইন করা ঠিক না। তবে আপনাদেরকে বোঝানোর জন্য আমি করতেছি। নরমালি আমরা এটাকে যখন ডিজাইন করব তখন আমরা ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করব। তো সেক্ষেত্রে আমরা দেখেন, আমরা যদি এই প্যাকেজিংটাকে ডিজাইন করতে চাই, যে এটা হচ্ছে আমার ডিজাইনের এক্সাম্পল বা আমার ক্লায়েন্ট আমাকে এরকম একটা এক্সাম্পল দিছে, আমি যদি এটাকে দিয়ে ডিজাইন করতে চাই তাহলে আসলে কিভাবে ডিজাইনটা করতে পারি। তো সর্বপ্রথম একটা ডিজাইন আমাদের সেই করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা এই ডিজাইনটা যখন করতেছি এই ডিজাইনটার একটা মাপ থাকে। প্রত্যেকটা জিনিস যা প্রিন্ট হয় তার একটা নির্দিষ্ট মাপ থাকে, এবং শুধু মাপ থাকলেই হবে না। এই ডিজাইনটাকে যখন আমি সুন্দরভাবে প্রেজেন্ট করতে যাব তখন আমাকে একটা মক আপ ইউজ করতে হবে। তো এটাকে বলা হয় মক আপ। দেখেন, এটা একটা চিপসের প্যাকেটের মক আপ, বাট এটা একটা সিমিলার মক আপ। সো আমরা এটার উপরেই ওই প্যাকেজিংটা দেখাইতে পারবো। এখন এটাকে যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে আমাদের এখানে একটু দেখতে হবে যে মকআপটা আমরা আসলে কোথায় পাই বা সাইজটা আমরা কোথায় পাই। এখান থেকে এটা এটা একটা 99 ডিজাইনের কন্টেস্ট। এখানে একটা ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্ট দিছে, সেটা হচ্ছে তার দুইটা প্যাকেট লাগবে, একটা হচ্ছে 500 গ্রামের, একটা হচ্ছে 1 কেজির প্যাকেজ। তো 500 গ্রামেরটা সাইজ হবে 31 সেন্টিমিটার আর বাই 21 সেন্টিমিটার, আর 1 কেজির প্যাকেট হবে 36 সেন্টিমিটার বাই হচ্ছে 23 সেন্টিমিটার। তো আমরা যেটা আগেই বলছিলাম যে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে তার কোন সাইজের কোনটা ইয়ে দরকার হয়। ধরেন আমরা 31 সেন্টিমিটার বা 21 সেন্টিমিটার নিয়ে যদি কাজ করি, তাহলে আমাদের আর্টবোর্ড যখন আমরা নিব, এখান থেকে আমাদের নিতে হবে সেন্টিমিটার। তো এটাকে আমি দিলাম 31 সেন্টিমিটার, আর এটাকে দিলাম 21 সেন্টিমিটার। এটাকে অবশ্যই আমার যখন কাজ করতেছি, আচ্ছা এখান থেকে আরেকটুখানি দেখে নিতে হবে, সেটা হচ্ছে 31 সেন্টিমিটার হচ্ছে লং, আর 31 হচ্ছে লং, আর 21 হচ্ছে ওয়াইড। তো ওয়াইডটা হচ্ছে আমার 21 আর লং হচ্ছে 21, সরি লং হচ্ছে 31। যখন এটা দিচ্ছি, যখন এটা পোর্ট্রেট মোডে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন, রেজলিউশন আমাকে অবশ্যই 300 দিতে হবে। দেওয়ার পর আমি যদি ক্রিয়েট করি তাহলে এরকম একটা আর্টবোর্ড আমাকে তৈরি করে দেওয়া হবে। এটা হচ্ছে আমার ডিজাইনের সাইজ হবে। তো আমি এখানে যে ডিজাইনটাই করি না কেন সেটা আমার এই সাইজের মধ্যে আসতে হবে। তো জাস্ট আমি এখান থেকে আপনাদেরকে বোঝানোর জন্য একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। এই রেক্ট্যাঙ্গেলটা আমি এই যে আর্টবোর্ডের সাইজ আছে এই সাইজ এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা দেওয়ার পরে আমার এটাকে আমি যদি এখানে ড্র্যাগ করে নিয়ে আসি, এখানে রাখি, তাহলে আমার জন্য দেখতে সুবিধা হবে, এছাড়া আর কিছু না। তো এটাকে জাস্ট আমি একটু ছোট করে নিয়ে আসতেছি যেন আমার এই আর্টবোর্ডের সাইজের মধ্যে চলে আসে। আচ্ছা, আসার পরে আমি এখানে নর্মালি ক্রপ টুলের মাধ্যমে একটুখানি সাইড থেকে ক্রপ করে বা বড় করে নিচ্ছি, যেন আমার ডিজাইনটা এক পাশে থাকে আর আমার সাইজটা এক পাশে আমি রাখতে পারি। তো যখন আপনারা কাজ করবেন, আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি এইভাবে কাজ করতেছি, বাট যখন আপনারা কাজ করবেন আপনারা অবশ্যই এইখানে কাজ করবেন, যে এখানে মূলত আমার এই সাইজটা পারফেক্টলি হবে। বাট আপনাদেরকে দেখানোর জন্য এই ডিজাইনটা পাশে রাখতেছি, পাশাপাশি আমি এইখানে আমার ডিজাইনের কাজটা করতেছি এই ডিজাইন এরিয়ার মধ্যে। আচ্ছা, এখন আমি এটাকে একটুখানি অপাসিটি কমায় দিই, জাস্ট দেখা যায় কোনো রকম যে এর এর বাইরে আমি যাইতে পারবো না। তো দেখেন, এখান থেকে আমাকে এই প্যাকেজিংটা ডিজাইন করতে হলে এর ভেতরে কিছু জিনিস আছে যেমন খেয়াল করতে হবে, যে এখানে একটা বড় অংশ হচ্ছে ট্রান্সপারেন্ট। তো আমি ট্রান্সপারেন্ট একটা অংশ আমাকে রাখতে হবে। তো প্রথমে এখান থেকে আমার এখানে একটা রেড বর্ডার আছে, তো আমরা যদি পেন টুল নেই, আমাদের পেন টুল নিয়ে কিন্তু আমরা চাইলে এখান থেকে একটা রেড বর্ডার ক্রিয়েট করতে পারি। আমি এখানে ক্লিক করে যদি ড্র্যাগ করি এইভাবে, তাহলে আমাকে একটা রেড বর্ডার দেওয়া হচ্ছে বা একটা লাইন দেওয়া হচ্ছে। এই লাইনটাকে আমি এখান থেকে নিয়ে আসলাম এই পর্যন্ত, এনে এখান থেকে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পরে এটা এরকম হয়ে গেছে। আমি এখান থেকে সিলেকশনে চলে গেলাম। যাওয়ার পরে এখন আমি এখানে একটা সলিড কালার নিতে পারি, যেটা আমার রেড হলতে, বা এখান থেকে এই রেডটাই আমি নিলাম। আচ্ছা, এটা এটা এরকম দেখা যাচ্ছে। আপাতত এরকমই থাক, কোনো সমস্যা নেই। এরপরে এখানে আরেকটা বর্ডার আছে, রেড বর্ডার। তো আমি এখান থেকে এরকম জায়গা থেকে একটা রেড বর্ডার এখান থেকে ক্রিয়েট করব। জাস্ট সিমিলার আমার ওই এক্সাম্পলে যেমন দেওয়া আছে তেমন। দেওয়ার পরে এটাকে আমি এখান থেকে এরকমভাবে আবারও নিয়ে আসতেছি। আনার পরে এটাকে আমি আবারও সিলেকশন করে দিচ্ছি। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি সলিড কালার, এই কালারটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এই যে দুইটা কালার আছে, এই দুইটা কালারের মাঝখানে দেখেন একটা ব্ল্যাক লেয়ার আছে। তো আমি এই দুইটা কালারের মাঝখানে একটা লেয়ার নিব। নেওয়ার পর আমি এখানে মূলত আমার এই ব্ল্যাক লেয়ারটাকে তৈরি করব। তো আমি এখান থেকে একটুখানি রাখতেছি এরকম ভাবে, এটাকে আমি এরকম ভাবে সাইডে নিয়ে আসবো, যেন আমার এটা এই পাশের দিকে একটু বেশি দেখা যায়, বাম পাশের দিকে একটু বেশি অংশ ফাঁকা থাকে, ডান পাশটা মোটামুটি মিলে যায়। এরকম ভাবে দিচ্ছি। এখান থেকে এরকম ভাবে এটাকে আমি এখানে নিয়ে আসলাম, এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এটাকে জাস্ট এখান থেকে সিলেকশন দিয়ে দিচ্ছি। এটাকে আমি
কালার দিয়ে দিচ্ছি সলিড কালার, এটাকে আমি ব্ল্যাক দিচ্ছি। আমি ডাইরেক্ট 100% ব্ল্যাক না দিয়ে একটু এরকম টাইপের কালার দিচ্ছি। তো এটা এরকম দেখা যাচ্ছে। এখন কি হচ্ছে যে আমার উপরের যে লেয়ারটা ছিল ওটা আমি দেখতে পাচ্ছি না এই ব্ল্যাকের কারণে। তো সেক্ষেত্রে আমি এটাকে একটুখানি নিচে নিয়ে আসবো, অর্থাৎ আমার এই যে লেয়ারটা ছিল এটাকে উপরে দিয়ে দিব, তাহলে এরকম দেখা যাবে। আর এই যে লেয়ারটা আছে এটাকে আমি নিয়ে আসবো এই ব্ল্যাকের নিচে। দেখেন আমরা মোটামুটি একটা কালার কম্বিনেশন যেরকম ছিল এখানে সেরকম চলে আসছে। এই যে দুইটা লেয়ার আছে এই ব্ল্যাক আর এই যে রেডটা, এই দুটোকে যদি আমি সিলেক্ট করি, এই দুটোকে আমি ড্র্যাগ করে কপি করে নিয়ে আসতে পারবো। তাহলে এটাকে আমি ঘুরাই দিচ্ছি এইভাবে। দেখেন সিম্পলি কিন্তু আমার ওরকম একটা ইফেক্ট এখানে তৈরি হয়ে গেছে। এটা জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য সহজে দিচ্ছি, জাস্ট আমরা কত সহজে কাজগুলো করতে পারি। আচ্ছা, এখান থেকে আমি নর্মালি আমার এখান থেকে যে শেপ টুল আছে এটা থেকে আমি এখানে একটা শেপ নিতে পারি। যে শেপটা মোটামুটি এরকম হবে। আমরা এই কর্নারগুলো দিয়ে এটাকে রাউন্ডও করে ফেলতে পারি, হালকা একটু রাউন্ড। এটাকে আমরা কালারটাকে চেঞ্জ করে এই কালার দিতে পারি, যেটা হচ্ছে এই আমার অরিজিনাল যে ব্ল্যাক কালার সেটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার যে ডিজাইনের যে ইয়াটা ছিল সেরকম হয়ে গেছে। পাশাপাশি এখানে আরো কিছু অপশন দেওয়া আছে, আমরা যদি চাই এখান থেকে এগুলোকেও অ্যাড করে দিতে পারি। ধরেন আমি এখান থেকে একটা দিলাম, এটাকে একটু রাউন্ড করে দেই। দেওয়ার পর আমি এটাকে এখানে প্লেস করতেছি, এটাকে একটা কপি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এটাকে আমি একটু সেন্টার বরাবর রাখতে চাচ্ছি। আর একটা কপি এখানে দিলাম, আর একটা কপি এখানে দিলাম। তো জাস্ট এখান থেকে যেরকম আমরা দেখতে পাচ্ছি আমরা সেরকম একটা এক্সাম্পল এখানে তৈরি করার চেষ্টা করতেছি। ঠিক আছে, তো এখান থেকে আমার এই অত ইফেক্টের দিকে আমি যাচ্ছি না এখন আপাতত। আমি এখান থেকে শিফট প্রেস করে এটাকে একটু বড় করে নিচ্ছি, তারপরে এরকম ভাবে রাখতেছি। আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের মূল যে ডিজাইনের এরিয়া সেটা কিন্তু এইটা, অর্থাৎ আমরা যদি এখান থেকে এটাকে একটু বাড়াই দিই তাহলে বুঝতে পারবো যে এই রেডের বাইরে যা কিছু যাচ্ছে এটা আসলে থাকবে না, এটা কাটা পড়বে। তো সেক্ষেত্রে আমাদের মেন ডিজাইনের যে এরিয়া সেটা হচ্ছে রেড অংশটুকু। আমরা এখান থেকে লিখে দিতে পারি নামটা, কুকড দিয়ে দিলাম। এটার যে ফন্টটা ইউজ করছে আমরা একটা সিমিলার লুকিং ফন্ট ইউজ করব, যেটা হচ্ছে বেবাস নিউই ফন্টটা, সিমিলার লুকিং ফন্ট। আচ্ছা, আমরা এখান থেকে এটাকে দিয়ে দিচ্ছি হোয়াইট কালার, কুকড শ্রিম্প। আমি জাস্ট কপি করতেছি। আচ্ছা, কুকড শ্রিম্প আমি দিয়ে দিলাম এখান থেকে। দেওয়ার পরে এটাকে নর্মালি আমি এরকম রাখলাম। এখান থেকে আরো যে টেক্সটগুলো আছে আপনারা সেইগুলোও চাইলে এখানে দিয়ে দিতে পারেন। দেওয়ার পর আমি যদি মনে করি যে এখান থেকে আমি একটা বর্ডার, ওরা যেরকম দিছে আমি ওরকম একটা বর্ডার এখানে দিয়ে দিব, অথবা আমি চাইলে এখান থেকে জাস্ট রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এই কাজটা করতে পারি। এখান থেকে একটা রিবন দিতে পারি। আমি অত ডিটেলস এখন যাচ্ছি না আর কি, সোজা হিসাব। তো যাই হোক, এরকম একটা ইয়া দেখা যাচ্ছে। এরপরে মনে করেন যে এইখানে আমার কিছু টেক্সট আছে, যেমন হচ্ছে রেডি টু ইট। আচ্ছা, আমি এখান থেকে এই টেক্সটটাকেও নিয়ে আসতে পারি এর উপরে। এখানে সব লেয়ারের কাজ দেখেন, এখানে যেরকম ছিল এখন এই টেক্সটটা মূলত এই লেয়ারটার আগে ক্রিয়েট করা, এই রেক্ট্যাঙ্গেলটার আগে ক্রিয়েট করা, ফলে এটা এর নিচে আছে। বাট আমি যদি ড্র্যাগ করে উপরে নিয়ে আসি তাহলে এটা চলে যাবে উপরে, একদম সবার উপরে। এখানে আমি দিয়ে দিলাম রেডি টু ইট। আচ্ছা, এটা হচ্ছে কুকড, তার মানে রান্না করা এই খাবারটা, ফলে এটা রেডি টু ইট। আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এটাকে আর একটুখানি বড় করে দিব, যেহেতু এটা একটা লং টেক্সট হলে ভালো হবে। ধরেন আমি দিয়ে দিলাম যে রেডি টু ইট এনি টাইম। আচ্ছা, এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি হালকা। এটাকে আমি চাইলে এর সাথে অ্যালাইন করে দিতে পারি। ওকে, এটা ঠিক আছে। আমি অল্ট প্রেস করতেছি, তার ফলে হচ্ছে এটা এরকম দেখা যাচ্ছে, অর্থাৎ এটা আমার কাছে চারিদিক থেকে বড় হচ্ছে। এখানে অনেক কিছু লেখা আছে, 50 ক্যালোরি, 0.5% ফ্যাট। আমি অত ডিটেলস এখন যাচ্ছি না। ধরেন আমি এখানে 50 দিয়ে দিলাম, 50 দিয়ে দিলাম। আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যালোরি। ক্যালোরি বানান কি ঠিক আছে? আচ্ছা, ক্যালোরি না, ক্যালোরিজ হবে। এনিওয়ে, ধরেন আমার এখানে আরো অনেকগুলো ডিটেলস আছে, সেগুলো আমি চাইলে এখানে অ্যাড করতে পারবো। যেমন ওই যে 0.5% ফ্যাট, যা যা আছে। বাট অত ডিটেলস আমি এখন যাচ্ছি না। এখানে প্রত্যেকটা ঘরে আমার যে ডিটেলস গুলো দেওয়া দরকার আমি সেগুলো এখানে দিয়ে দিলাম। এরকম ভাবে দেওয়ার পরে মোটামুটি আমার এখানে একটা এক্সাম্পল তৈরি হয়ে গেছে। আমি এখান থেকে চাইলে ধরেন এখানে আরো যে এক্সাম্পল গুলো আছে বা যে টেক্সট গুলো আমার আছে ডিজাইন অনুযায়ী, আমি সেই টেক্সট গুলোকে এখানে বসাইতে পারবো। সরি, এটাকে অল্ট দিয়ে বড় করে দিলাম, দিতে পারবো আমি চাইলে এখানে। আচ্ছা, যা কিছু আছে আমি জাস্ট সিম্পলি এখানে কপি পেস্ট করে দিচ্ছি। ধরেন এটা হচ্ছে আমার ডিজাইনের যে ডিটেলসটা ছিল বা প্যাকেজিং এর যে ডিটেলস ছিল সেটা, আমি এখান থেকে এটাকে এখানে দিয়ে দিচ্ছি।
আপনি যদি চান এখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এটা হচ্ছে আমার মেইন ডিজাইন। তো আমাদের এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা যখন ডিজাইন করতেছি, এই প্যাকেজিংটা যখন আমরা ডিজাইন করতেছি এর কিন্তু ডাবল সাইডেড হতে পারে। অর্থাৎ এই পাশে শুধুমাত্র আমার এই ডিজাইনটাকে বা ভিতরের প্রোডাক্টটাকে শো করার জন্য ট্রান্সপারেন্ট রাখা হয়েছে। বাট আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে দেখবেন যে ভিতরের পাশে আরো অনেক ডিটেলস আছে। প্যাকেজিং ফ্রন্ট অ্যান্ড ব্যাক। তাহলে দেখেন এখান থেকে ধরেন এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন, এটা হচ্ছে ব্যাকের ডিজাইন। আবার যদি আমরা এখান থেকে দেখি যে ধরেন আমরা এটা হচ্ছে আমার এক্সাম্পল সাপোজ, তো এটাকে আমি যদি এখান থেকে নিয়ে আসি যে এটা হচ্ছে আমার প্যাকেজিং এর ব্যাক পার্ট, তাহলে এখানে আমাকে কি করতে হবে, এই যে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত ট্রান্সপারেন্ট রাখতে হবে যেন সবকিছু দেখা যায়। তারপর এখানে প্রোডাক্টের কিছু ডিটেলস আছে, কিছু এটা হচ্ছে নিউট্রিশন ভ্যালু আছে, বারকোড আছে, বা যেই ডিটেলস গুলো ক্লায়েন্ট আপনাকে দিবে সেগুলো নিয়ে আপনি কাজ করবেন। তো এখানে যেটা আমাদের মেইন ছিল সেটা হচ্ছে যে আমাদের ডিজাইনটা কিন্তু আসলে অত বেশি কমপ্লেক্স কোনো কিছু না। যখন আমরা এটিকে ডিজাইন করে ফেলছি এইভাবে, এখন দেখেন আমার এখান থেকে সাপোজ এই যে লেয়ারটা, এই লেয়ারটা থেকে মূলত এই লেয়ারটা পর্যন্ত হচ্ছে আমার এই ফাইলগুলো। এখানে যা যা আমরা দেখতে পাচ্ছি এগুলো সব। তো আমি যদি এইটাকে জাস্ট ড্রাগ করে আমার এই ফাইলে নিয়ে আসি এখানে, তাহলে এটা এরকম দেখতে লাগবে। যেখানে আমি যখন আমার সাইজ অনুযায়ী আমার এই ডিজাইনের আর্টবোর্ড সাইজ অনুযায়ী এটাকে বসাই দিব, এটা কিন্তু এরকম হয়ে যাবে। তো যখন এটা এরকম হয়ে যাচ্ছে আমি এখান থেকে জাস্ট এইটাকে অফ করে দিব। তাহলে দেখেন এটা হচ্ছে আমার মেইন যে প্যাকেজিং ছিল সেটার ডিজাইনটা হচ্ছে এটা। যখন আমি আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে অফ করে দিব তখন দেখেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি এখান থেকে লিখি যে কুকড শ্রিম্প, আমরা পিএনজি লিখলাম, বা আমাদের যে কোনো একটা ইমেজ দরকার, তো আমরা এটাকে কপি করলাম। কপি করার পর আমরা যদি এইখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারে যদি এটাকে পেস্ট করে দিই তাহলে দেখেন এটা দেখতে কিন্তু এরকম মনে হবে। অর্থাৎ আমাদের প্যাকেজিংটা কিন্তু মোটামুটি রেডি। এখন এইখান থেকে যে ইয়াগুলো আছে, মনে করেন যে লেয়ারগুলো আমরা এখান থেকে তৈরি করছি, আমরা চাইলে সাপোজ এই যে লেয়ারটা আছে এই লেয়ারটার একটা ড্রপ শ্যাডো কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি, যেটাতে হালকা একটু শ্যাডো মতন মনে হবে যে এটা আমার যে অরিজিনাল যে লেয়ারটা বা খাদ্যের উপরে কিন্তু শ্যাডোটা পড়ছে। আচ্ছা, এখান থেকে এটা না, এটা হচ্ছে এই লেয়ারটা, এই লেয়ারটাও আমরা একটা শ্যাডো এখানে অ্যাড করতে পারি। এখান থেকে দেখে মনে হচ্ছে এরকম। তো যাই হোক, এটা কিন্তু আমার মেইন প্যাকেজিং ডিজাইন কিন্তু মূলত এইটুকু। আমরা যদি এইটুকু ডিজাইন করি তাহলে কিন্তু এটা দিয়ে আমরা এরকম একটা প্যাকেজিং তৈরি করতে পারবো। এখন মনে করেন যে এটাকে আমরা তৈরি করলাম, ঠিক আছে, এটাকে আমি একটু এক্সপোর্ট করে নেই। নর্মালি আমরা আমরা যখন এক্সপোর্ট করব তখন কিন্তু এই ইমেজটা সহ আমরা এক্সপোর্ট করব না, আমরা এটাকে ট্রান্সপারেন্ট রেখে দিব যেন ক্লায়েন্টের ইমেজটা এখানে দেখা যায়। তো আমরা এটাকে যদি এক্সপোর্ট করি আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, সাপোজ এটা নাম দিলাম 1, এটাকে সেভ করে নিলাম। এখন আমরা একটা সুন্দর মকআপ নিব, এই মকআপটা আপনাদেরকে আমি দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করতে পারবেন, বা এরকম বিভিন্ন রকম মকআপ পাওয়া যায়। এটা হচ্ছে mockupfree.com ওয়েবসাইট থেকে নেওয়া। এখান থেকে এটা হচ্ছে আমার লেয়ার, যেখানে আমাকে এটা চেঞ্জ করতে হবে। দেখেন এটা হচ্ছে ডিজাইন লেয়ার। তো আমি যদি এখন এখান থেকে মনে করেন যে আমার এই যে ডিজাইনটা আমি করছি মাত্র, এটাকে নিয়ে আসি এখানে, এটাকে পেস্ট করে দিই, তো দেখেন এখানে এরকম দেখাচ্ছে। অবশ্যই আমাকে একটু খেয়াল রাখতে হবে যে আমি যখন এটাকে নিয়ে কাজ করতেছি তখন আমার এটা এই ডিজাইনটার সাথে কিন্তু পুরোপুরি ম্যাচ করতেছে না। তার কারণ হচ্ছে এটা অন্য একটা সাইজে করা। তো ধরে নিলাম যে এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করছে আমি, ফলে আমি এই সাইজটা চেঞ্জ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি শিফট প্রেস করে আমি এটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে দিব, এই যে দিয়ে আমি এটাকে সেভ দিচ্ছি। কন্ট্রোল এস দিলে এটা সেভ হয়ে যাবে, এবং তখন দেখেন এটা কিন্তু সুন্দরভাবে আমার একটা মকআপ তৈরি হয়ে গেছে। শুধু মকআপের বিষয় না, এটা হচ্ছে নর্মালি যে আমার ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে প্যাকেজিং এর উপর বসে গেছে। আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনি ক্লায়েন্টকে যখন দেখাবেন তখন সে এরকম দেখতে পারবে। তো দেখেন এটা যদি আমাদের ফাইনাল ডিজাইন হয়, এটা হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইন। আমি এটাকে একটু ড্রাগ করে এখানে নিয়ে আসি। দেখেন এটা যদি আমার ফাইনাল ডিজাইন হয় তো সেইটার তুলনায় আমার ডিজাইনটাকে কোনো রকম খারাপ দেখা যাচ্ছে বা কোনো কিছু? তো এটা হচ্ছে নর্মাল বিষয় যে আমরা যখন কোনো ডিজাইন নিয়ে কাজ করতেছি আমাদেরকে এটাকে ব্রেক ডাউন করতে হবে যে এই ডিজাইনটা কিভাবে তৈরি করা। তো এটা হচ্ছে ডিজাইনের সিস্টেম। আমরা যদি এভাবে ডিজাইন করি এবং যখন এটা আপনি আপনার ক্লায়েন্টকে দেখাবেন তখন কিন্তু তার কাছে এইটা আর এটার মধ্যে খুব একটা কোনো পার্থক্য আর মনে হবে না। কারণ এটা ডিপেন্ড করতেছে আপনার প্রেজেন্টেশনের উপর। আপনি যখন সুন্দর একটা মকআপে কিন্তু ডিজাইনটাকে দেখাচ্ছেন তখন ক্লায়েন্ট সহজেই বুঝতে পারতেছে আসলে সে কি ধরনের ডিজাইন পাচ্ছে, বা এই ডিজাইনটার ফাইনাল আউটপুটটা আসলে কি হবে। তো আশা করি বুঝতে পারছেন, এবং এটা নিয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। আমি এরকম আরো একটা প্রজেক্টে কাজ করে আপনাদেরকে দেখাবো, আরো একটু বেশি আপনারা ক্লিয়ার হতে পারবেন।